উত্তপ্ত বালুর ভিতরে বেলালকে রৌদ্রের ভিতরে শোয়াইয়া বুকের উপরে পাথর দিয়া যায়। বেলাল রৌদ্রের ভিতরে ছটফট ছটফট করতে থাকে। আর আমার মালিকের নাম বেলালের জবানের ভিতরে আল্লাহ আল্লাহ আল্লাহ। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু উমাইয়ার গোলাম, উমাইয়ার কাজ করে। আর বেলাল ফাঁকে ফাঁকে আমার মালিকের গোলামি করে। বেলাল যখন উমাইয়ার গোলামি করে, বেলালের মুখের ভিতরে আল্লাহ তাআলার নাম জারি করে দেখে, আল্লাহ 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 আল্লাহ। বেলালের মুখের ভিতরে আল্লাহ তাআলার জিকির। উমাইয়া খেয়াল করতেছে, একদিন, 2 দিন, 3 দিন, 5 দিন। একদিন উমাইয়া বলতেছে, বেলাল কি ব্যাপার, তোমাকে তো আমি অনেক দিন পর্যন্ত লক্ষ্য করতেছি, তুমি আমার কাজ করো আর জবানের ভিতরে কি যেন তুমি ঠোঁট নাড়াইয়া নাড়াইয়া, জিহ্বা নাড়াইয়া নাড়াইয়া তারপর কি যেন তুমি বলতে থাকো, কি বলো একটু আমার কাছে বলো। বেলাল বলে, আমার মালিকের গোলামি করি। বলেন সুবহানাল্লাহ। বেলাল বলে, আমার মালিকের গোলামি করি। উমাইয়া শুনিয়া খুশি হয়ে গেছে। উমাইয়া মনে করছে যে বেলালের মালিক তো আমি উমাইয়া। ও বেলাল, তুমি আমাকে এত ভালোবাসো যে আমি তোমাকে এত কাজ দিয়েছি, তুমি কাজের ফাঁকে ফাঁকে আমার নামটাও তুমি মুখের ভিতরে জপতে থাকো। বেলাল বলে, রে উমাইয়া, না না না, তোর মতো বেঈমানের নাম আমার বেলালের মুখে না। আমার মুখে তো আমার মালিকের নাম, যেই মালিক উমাইয়া বেঈমান তোকে সৃষ্টি করেছে, আমি বেলালকে সৃষ্টি করেছে। ওই আসমানটাকে যে আল্লাহ তাআলা সৃষ্টি করেছে, ওই জমিনটাকে যে আল্লাহ তাআলা সৃষ্টি করেছে, ওই সূর্যটাকে যে আল্লাহ তাআলা সৃষ্টি করেছে, সেই মালিকের নাম জপতেছি। বলেন সুবহানাল্লাহ। আশিকারা মিল্লাত মাযহাব জুদাস, আশিকারা মিল্লাত মাযহাব খুদাস। বেলাল তো আল্লাহ তাআলার আশিক হয়ে গেছে। বেলাল এই কথা বলার পর উমাইয়ার মাথাটা গরম হয়ে গেছে। এই বেলাল, তুই কি শুনাইলি, তুই নাকি মুসলমান হয়ে গেছে? বলে, হ্যাঁ, আমি মুহাম্মাদের হাতে হাত দিয়া মুসলমান হয়ে গেছি। উমাইয়া বলে, বেলাল তুই কিন্তু কাজটা ভালো করো নাই। বলে, কেন, কি হয়েছে? আমি তো রাসূলের হাতে হাত দিয়া মুসলমান হয়ে গেছি। উমাইয়া বলে, বেলাল তুমি আমার গোলাম, আমার অনুমতি ছাড়া তুমি মুহাম্মাদের হাতে হাত দিয়া কেন কালেমা পড়েছো? বেলাল বলে, উমাইয়া তুমি কি করবা আমাকে, তুমি যা, তোমার যা করতে মনে চায় তুমি করো, কিন্তু আমি মুহাম্মাদের কালেমা ছাড়ব না। বলেন সুবহানাল্লাহ। উমাইয়া বেলালকে কষ্ট দেয়, উমাইয়া বেলালকে চাবুক দিয়ে আঘাত করা শুরু করে দেয়। একদিন নয়, 2 দিন নয়, উমাইয়া বেলালকে সকাল সন্ধ্যা চাবুক দিয়ে আঘাত করে। ও মুসলমান ইমানদার, আল্লাহর গোলাম, বেলালকে আযাবের উপরে রাখতে থাকে। 1 দিন নয়, 2 দিন নয়, অনেক দিন পর্যন্ত বেলালকে এইভাবে আযাবের ভিতরে রাখে উমাইয়া। সকাল সন্ধ্যা চাবুক দিয়া পিটায়। আবার ওই আরবের মরুভূমির ভিতরে, উত্তপ্ত বালুর ভিতরে বেলালকে রৌদ্রের ভিতরে শোয়াইয়া বুকের উপরে পাথর দিয়া দেয়। বেলাল রৌদ্রের ভিতরে ছটফট ছটফট করতে থাকে। আর আমার মালিকের নাম বেলালের জবানের ভিতরে আল্লাহ আল্লাহ আল্লাহ
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বেলালের পাশ দিয়ে যায়। এমন সময় উমাইয়া বেলালকে চাবুক দিয়ে আঘাত করে। আবু বকর বলে, বেলাল, তুমি যে আল্লাহ তাআলার নামটা লইতেছো জবানের ভিতরে, একটু আস্তে আস্তে বলো। তুমি যদি আল্লাহ তাআলার ওই নামটাকে একটু আস্তে আস্তে বলো, তাহলে মনে হয় উমাইয়া তোমার শাস্তিকে নরমাল করে দিবে, শাস্তি কমায়া দিবে। বেলাল ডাক দিয়া বলে, রে আবু বকর ভাই, উমাইয়া যখন আমাকে ওই চাবুক দিয়া পিটায়, আমি যখন আমার মালিকের নামটা জবানের ভিতরে জারি করে দেই, ওই উমাইয়ার চাবুকের আঘাত, ওই উমাইয়ার চাবুকের যন্ত্রণা আমার কিচ্ছু অনুভব হয় না। আল্লাহু আকবার। আর জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন ইমানের অধিকারী ছিল, এই কথা যখন উমাইয়া যখন হযরতে আবু জাহেলের কাছে বলল, আবু জাহেলের কাছে বলার পর আবু জাহেল বলতেছে, কি ব্যাপার, আমাদের দল থেকে যদি এইরকম ভাবে দিন দিন মুসলমান হইয়া যায়, তাহলে তো আমাদের দল হালকা হইয়া যাইবে। একটা কাজ করতে হবে, এমন একটা শিক্ষা দিতে হবে যেন মানুষ ভয়তে মুহাম্মাদের হাতে হাত দিয়া কালেমা না পড়ে। কি করতে হবে? উমাইয়া আবু জাহেল দুইজনে মিল্লা পরামর্শ করেছে যে একটা বিশাল আয়োজন করতে হবে, আরবের সকল মানুষদেরকে এক জায়গায় জড়ো করতে হবে, তার ভিতরে বসিয়া বেলালকে এমন শাস্তি দেওয়া হবে যে মানুষ যেন বেলালের শাস্তি দেখিয়া ইসলাম গ্রহণ করার কথা মুখে না লয়। কি ব্যাপার, কি করবে? এখন বিশালভাবে আয়োজন করছে। সব মানুষগুলো একসাথে হয়েছে। বেলালকে হাত করা পড়াইয়া, বেলালকে গলার ভিতরে বেরি পড়াইয়া বেলালকে সবার সামনে নিয়ে আসছে। আবু জাহেল বলতেছে, বেলাল, তুমি মুহাম্মাদের কালেমা ছেড়ে দাও, না হয় ওই যে দেখতেছো জ্বলন্ত কয়লা, ওই কয়লার ভিতরে তোমাকে শোয়াইয়া দেওয়া হইবে। তুমি মুহাম্মাদের কালেমা ছেড়ে দাও, না হয় তোমাকে কিন্তু ওই কয়লার ভিতরে শোয়াইয়া দেওয়া হইবে। বেলাল ডাক দিয়া বলে, রে আবু জাহেল, রে বেঈমান, তুই যদি আমাকে ওই কয়লা কেন, আগুন কেন, তুই যদি আমাকে টুকরো টুকরো করিয়াও ফালাও, তারপরও আমি মুহাম্মাদের কালেমা ছাড়ব না। সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, বেলালকে সবার সামনে বেলালকে ওই জ্বলন্ত কয়লার উপরে শোয়াইয়া দেওয়া হয়। বেলালের পিঠের চর্বি পড়িয়া পড়িয়া গলিয়া গলিয়া ওই জ্বলন্ত কয়লা নিবিয়া যায়। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, কেমন ভাবে ঈমানের অধিকারী ছিল বেলাল, এমন ভাবে ঈমানের অধিকারী হয়েছে। মুসলমান ভাইয়েরা আমার, বেলাল একটা কালো মানুষ, যেই বেলালকে আরবের মানুষ ঘৃণা করত, ঘৃণার চোখে দেখত। বেলালের সাথে কেউ বসতো না। বেলাল এত কালো ছিল, বেলালের ঠোঁট দুটো পুষ্ট ছিল, একটা ঠোঁট নিচের দিকে ঝুলে পড়েছিল, অসুন্দর ছিল বেলাল। মানুষ বেলালের কাছে আসতো না। সেই বেলালকে আল্লাহ তাআলা এত দামি বানায়া দিছেন, এত দামি যে আল্লাহ তাআলা বেলালের পায়ের আওয়াজ জান্নাতে দিয়া দিছেন। বলেন সুবহানাল্লাহ। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা কেমন একজন সাহাবী, এত
কালো হওয়ার পরও বেলাল এত কালো ছিল, দুনিয়ার ভিতরে মানুষ যত কালোই হোক না কেন, আমরা টিভির ভিতরে দেখি, দেখবেন হজের সময় কত কালো কালো মানুষ হজের ভিতরে দেখবেন ঘুরতেছে, তওয়াফ করতেছে, কালো কালো, এত কালো। বেলাল এত কালো ছিল, মানুষ যত কালোই হোক না কেন মানুষের হাতের তালুটা পরিষ্কার থাকে, ঠিক না বেঠি? বেলাল এত কালো ছিল, বেলালের হাতের